প্রথম পর্বে আমরা দেখেছিলাম অর্জুন কিভাবে ফুটপাত থেকে নিজের চেষ্টায় শিখে ফেলল ইন্টারনেট চালানো, ইমেল বানানো, ভিডিও এডিটিং করা, নিজের ফাইবার অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে টাকা ইনকাম করা। হঠাৎ তার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এখন দেখব আমরা এখান থেকে কি অর্জুন ফিরে দাঁড়াবে, সে কি হতে পারবে কলকাতার কোনো বড় এক কোম্পানির সিইও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু সে জানে ফুটপাত থেকে উঠে আসা মানুষ একবার হোঁচট খেলে পড়ে থাকে না। সে এবার ঠিক করে নিজের ওয়েবসাইট খুলবে, নিজের ব্র্যান্ড বানাবে, অন্য কারো প্ল্যাটফর্মে নয়, নিজের প্ল্যাটফর্মে যুদ্ধ করবে। ফাইভারের প্রোফাইল সাসপেন্ড হওয়ার পর প্রথম 3 দিন অর্জুন প্রায় কারো সঙ্গে কথা বলেনি। গড়িয়াহাটের ফুটপাথের এক কোণে সে বসে থেকেছে, চোখে কষ্ট, বুকের ভিতর একটা অদ্ভুত ভার। একটা সময় কেউ তাকে বলেছিল, জীবনে সফলতা আসবে, কিন্তু তার আগে অনেকবার তুমি ভাঙবে। অর্জুন এবার আর কাঁদেনি, সে উঠে দাঁড়ালো। তার নিজের ছোট অফিস ঘরে ফিরে সে অনিককে ডাকে আর বলে, আমি এবার নিজের ব্র্যান্ড বানাবো, আর কারো প্ল্যাটফর্মে না, নিজের ওয়েবসাইট, নিজের নামের, নিজের শর্তে কাজ করব। অনেক থমকে যায়, তার চোখে জল চলে আসে। তারা 2 বন্ধু মিলে একটা ডোমেইন কেনে, www.arjun.in। তারপর শুরু হয় সত্যিকারের যুদ্ধ। গুগল করেই শিখে ফেলে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে হয়, ক্যানভা আর ফিগমা দিয়ে নিজের ডিজাইন তৈরি করে। ইউটিউবের সাহায্যে এসইও, গুগল মাই বিজনেস, অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল সব শেখে। শুধু 21 দিনের মাথায় তৈরি হয় এক ঝাঁ চকচকে ওয়েবসাইট, arjun.in। গ্রো ইয়োর ব্র্যান্ড উইথ দ্য স্ট্রিট জিনিয়াস। অর্জুন তার পুরনো ক্লায়েন্টদের আবার খোঁজে, তাদের মেসেজ করে বলে, নাও আই হ্যাভ মাই ওন এজেন্সি, চেক দিস আউট। কেউ দেখে অবাক, কেউ সাহায্য করে, শেয়ার করে। আর সেই থেকেই আসে প্রথম বড় ক্লায়েন্ট, একটা বড়জোর 50 লাখ ফলোয়ারের ফুড ব্লগার। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চালানোর কাজ পেল অর্জুন প্রতি মাসে 15,000 টাকার চুক্তি। এদিকে অর্জুন তার ফুটপাথের 3 জন পুরনো পরিচিতকে টেনে আনে। রহিম, যাকে আগে ভিখারির মতো দেখা যেত, এখন সে ভিডিও এডিটিং শিখছে। রূপা, একসময় চায়ের দোকানে কাজ করত, এখন সে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজ করে। নিজে অর্জুন, সে এখন সিইও। 3 মাস পরেই সে তার প্রথম ফ্ল্যাট ভাড়া নেয়, কসবার এক 2 রুম অ্যাপার্টমেন্টে। রাতে ছাদে দাঁড়িয়ে সে মোবাইল ক্যামেরায় একটা ভিডিও করে, চোখে জল নিয়ে বলে, আমি ফুটপাথ থেকে এসেছি, ঠিক আছে, কিন্তু এখন আমি নিজের রাস্তা নিজেই তৈরি করি, আর যদি আমি পারি তবে তুমিও পারবে। ভিডিওটি ভাইরাল হয়ে যায়, কয়েক হাজার শেয়ার। অর্জুন এখন শুধু ফ্রিল্যান্সার নয়, একটা মুভমেন্টের নাম, এক অনুপ্রেরণা। 3 বছর কেটে গেছে। আজ আর অর্জুন সেই ফুটপাথের ছেলেটি নয়, সে এখন arjun.in ডিজিটাল ব্র্যান্ডিং এজেন্সির প্রতিষ্ঠাতা। কলকাতার বহু স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার সবাই তার ক্লায়েন্ট। নিউজপেপারে ফিচার, ইউটিউব ইন্টারভিউ, ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও। অর্জুন এখন অনুপ্রেরণা, কিন্তু যত বেশি আলো তত দীর্ঘ ছায়া। একদিন সকালে তার মেলে একটা বড় অফার আসে। We are a Mumbai-based PR company, want to collaborate on national level. অর্জুন অবাক হয়, এত বড় অফার! ভিডিও কলে কথা হয় অমিত জেন নামে এক কর্পোরেট প্রতিনিধির সঙ্গে। We will fund you 10 lakhs to build a bigger platform under your name, বলল সে। শর্ত একটাই, ওদের সঙ্গে একটি চুক্তি করতে হবে, যেখানে ওয়েবসাইটের কিছু মালিকানা ওদের থাকবে। অর্জুন দ্বিধায় পড়ে যায়, অনেক সাবধান করে, দেখ ভাই, বড় প্রস্তাবের আড়ালে অনেক সময় বড় ফাঁদ থাকে, কিন্তু প্রলোভন অনেক বড়। অবশেষে অর্জুন রাজি হয়। চুক্তির 7 দিন পরেই ঘটে বিপর্যয়। ওয়েবসাইট হ্যাকড। arjun.in খুললেই দেখা যাচ্ছে, দিস সাইট হ্যাজ বিন টেকেন ডাউন। অর্জুনের ক্লায়েন্টদের কাছে ফেক মেল যাচ্ছে, আর্জুন এজেন্সি ক্লোজড ডিউ টু ট্যাক্স ফ্রড। অর্জুন বোঝে এটা একটা ফাঁদ ছিল। একটা নিউজ চ্যানেলেও চলে আসে খবর, ফুটপাথ থেকে ওঠা ছেলের এজেন্সি ঘিরে ট্যাক্স স্ক্যাম।
নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কেউ পাশে দাঁড়ায়, কেউ কুৎসা করে। রূপা কাঁদছে, রহিম ভয় পাচ্ছে, অর্জুন চুপচাপ। সেদিন রাতে আবার সেই পুরনো ফুটপাথের কাছে চলে আসে সে, চুপ করে বসে থাকে এক কোণে। কিন্তু এবার সে উঠে দাঁড়ায়। অনেক আর রহিম মিলে শুরু করে তদন্ত। রূপা সমস্ত পুরনো ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করে বোঝায় আসল ঘটনা। অর্জুন এক নতুন ওয়েবসাইট তৈরি করে, www.therealarjun.com। সেখানে সে নিজের ভিডিও বার্তায় বলে, আমাকে ঠকানো হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যারা ন্যায়ের পাশে থাকে তারা আবার ফিরে আসে। ভিডিও ভাইরাল হয়ে যায়, #JusticeForArjun ট্রেন্ড হয়। মুম্বাইয়ের আসল প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা হয়, পুলিশ তদন্তে নামে। অর্জুন ফিরছে, এবার আরও বড় হয়ে। হঠাৎ একদিন BBC ইন্ডিয়া থেকে ফোন আসে, "We want to feature your story from street to CEO and your fight back." আর অর্জুন এবার শুধু কলকাতার নাম নয়, সারা ভারতের এক নতুন মুখ হয়ে উঠছে। সেদিন সকালে অর্জুন অফিসে ঢুকতেই রহিম ছুটে এসে বলে, "দাদা, তোমাকে একটা মেল এসেছে গুগল থেকে।" অর্জুন ভেবেছিল হয়তো আবার কোনো ফেক অফার, কিন্তু না। মেলে লেখা, "Congratulations Arjun Das, you've been selected as one of the top 10 young digital entrepreneurs of Asia. Google for Startups would like to invite you to the Global Digital Summit 2025 in California, USA." অর্জুন স্ক্রিনে তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই হচ্ছে না। এক ফুটপাথের ছেলে, যার ঘুম হতো রেল লাইনের শব্দে, আজ আমন্ত্রিত সিলিকন ভ্যালির মঞ্চে। সবাই উল্লসিত, কিন্তু অর্জুন চুপ। সে রূপাকে ডাকে একদিন রাতে ছাদে, "তুই ভাবছিস আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু ভিতরে এখনো ভয় পাই। যদি আমার ইংরেজি সবাই হাসে, যদি ওখানে আমি মানিয়ে নিতে না পারি?" রূপা হেসে বলে, "তুই ভুলে গেছিস তুই ফুটপাথ থেকে শুরু করে CEO হয়েছিস। ক্যালিফোর্নিয়ার লোকেরা তোর গল্প শুনতে চায়, তোকে পরীক্ষা করতে নয়।" অর্জুন এবার মনস্থির করে। সে পাসপোর্ট করায়, ভিসা ফাইল করে, আর একদিন সত্যি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে উড়ে যায় অর্জুন ক্যালিফোর্নিয়ার পথে। সিলিকন ভ্যালিতে দাঁড়িয়ে অর্জুন প্রথম অনুভব করল সে কত দূর এসেছে। তাকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করে গুগল টিম। তার ছোট্ট ফুটপাথের দোকান থেকে অফিস, তার ক্লায়েন্টদের গল্প, তার হার না মানা মানসিকতা। সে যখন মঞ্চে উঠে বক্তৃতা দেয়, তার প্রথম লাইনটা হয়, "Hi, I am Arjun. I don't speak fluent English, but I speak the language of hustle." সবাই দাঁড়িয়ে তালি দেয়, কাঁপানো তালি, তার চোখে জল চলে আসে। সম্মেলনের শেষে স্যান ফ্রান্সিসকোর এক বড় এজেন্সি তাকে অফার করে, "Arjun, come and settle here. We'll give you funding, office, team, everything. Just leave India and work for us." রূপা ফোনে কথা বলছিল। অর্জুন বলল, "ওরা বলছে এখানেই থেকে যাই।" রূপার গলা ভারী, "তুই যেটা ঠিক মনে করিস, কিন্তু কলকাতায় আরও অনেক অর্জুন তোকে দেখে স্বপ্ন দেখে ভাই। ওদের তুই যদি ছেড়ে চলে যাস, তাহলে ওরাও পথ হারাবে।" ফিরে আসা, কিন্তু এবার মাটির টালে নয়, দায়িত্বে। অর্জুন সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে দেশে ফিরে আসে। এবার সে তৈরি করে এক নতুন প্রজেক্ট, 3. Street to Startup, এক সামাজিক উদ্যোগ যেখানে পথের ছেলেমেয়েদের ডিজিটাল ট্রেনিং দেওয়া হয়। শুধু সে বড়লোক নয়, সে অন্যদের বড় করে তোলার যুদ্ধে নেমেছে। স্ট্রিট টু স্টার্টআপ প্রজেক্টের মাধ্যমে অর্জুন শুধু একটা নাম নয়, একটা আন্দোলন হয়ে উঠেছে। কলকাতার তলায় তলায় ঘুরে বেড়ায় এখন ছেলেমেয়েরা। কারো হাতে মোবাইল, কারো হাতে ল্যাপটপ, কেউ ছবি আঁকে, কেউ কোড শেখে। আর এই সব শেখার সব খরচ বহন করে অর্জুন ফাউন্ডেশন। রূপা এখন সেই ফাউন্ডেশনের COO। রহিম এখন পুরো দস্তুর ভিডিও প্রোডাকশন হাউস চালায়। তিনজনেই জানে এটা একটা শেষ নয়, এটা একটা দায়িত্ব। 2026 সালের স্বাধীনতা দিবসে ভারত সরকার ঘোষণা করে পদ্মশ্রী 2026 মিস্টার অর্জুন দাস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড সোশ্যাল আপলিফটমেন্ট।
কলকাতার সেই ছোট্ট ফুটপাথের ছেলে এখন পদ্মশ্রী বিজয়ী। টিভিতে, খবরের কাগজে, ইউটিউবে একটাই নাম, স্ট্রিট কিং অফ ডিজিটাল ইন্ডিয়া। কিন্তু এই আলো আনে এক অন্ধকার। পদ্মশ্রী পাওয়ার কিছুদিন আগেই অর্জুন ভেবেছিল এবার মায়ের খোঁজে যাবে। মা যে অর্জুনকে ফেলে চলে গিয়েছিল সেই ছোটবেলায়। সে জানত না মা কেন চলে গিয়েছিল, কিন্তু একটা প্রশ্ন সব সময় বুকে খোঁচা দিত, আমি কি তার জন্য বোঝা ছিলাম? রূপা অনেক খোঁজে এক আশ্রমের মায়ের সন্ধান পায়। সেখানে গেলে অর্জুন শুনল, তোমার মা মারা গেছেন 3 মাস আগে, কিন্তু যাওয়ার আগে প্রতিদিন তোমার নাম করতেন। প্রতিদিন বলতেন, আমার ছেলে একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। অর্জুন শব্দ হারিয়ে ফেলে। সে শুধু জানলা দিয়ে দেখে আকাশ। পদ্মশ্রী মঞ্চে দাঁড়িয়ে অর্জুন বলে, আমি আজ যা হয়েছি সেটা আমার সাহস নয়, সেটা আমার ব্যথা। ব্যথা আমাকে ঠেলে দিয়েছে সামনে যেতে। যারা ফুটপাথে ঘুমায়, যারা মনে করে তাদের কিচ্ছু হবে না, আমি তাদের হয়ে এই পদ্মশ্রী নিচ্ছি, কারণ তারা আমার অতীত আর তারাই আমার ভবিষ্যৎ। পুরো মঞ্চ দাঁড়িয়ে তালি দেয়, ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। সন্ধ্যায় অর্জুন এক ছোট্ট দোকানে বসে আছে। পাশে এক 10 বছরের ছেলেকে বলছে, তোর পকেটে ফোম আছে তো? ঠিক আছে, এখন গুগল খোল, আমি তোকে এখন থেকেই শেখাবো কিভাবে নিজের পথ নিজেই তৈরি করতে হয়। আর দূরে বিলবোর্ডে জ্বলছে একটা পোস্টার, ফ্রম ফুটপাথ টু ফিউচার, দি অর্জুন দাস স্টোরি, নাও অন নেটফ্লিক্স। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও ভালো ভালো ইন্টারেস্টিং রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ।